নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ অনির্বাণ, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল। সঙ্গে আমি অনির্বাণ চৌধুরী। আজকে আমার ইউটিউব চ্যানেলটির বয়স হলো মাত্র 1 মাস 12 দিন। আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছেন তাতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আপনাদের ছোট বড় সকলকে আমার তরফ থেকে প্রণাম এবং ভালোবাসা জানাচ্ছি। প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে আসি, কোনো শোনা কথা না, কোনো উড়ো কথা না, গুজব রটাতে আসি না, বাস্তব খবর আপনাদের সামনে তুলে ধরতে আসি। ঠিক আজকে ভিডিওর মধ্যে দিয়েও একটি বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরব, যেটা একদম অন্দরের খবর, ভেতরের খবর, সত্যি খবর, খবরের ভেতরের খবর। বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফ এর আসন সমঝোতা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কোন জায়গায় জট আছে, কি হতে পারে, আপনারা পরিষ্কার শুনে নেবেন এই ভিডিওর মধ্যে দিয়ে। আশা করি আপনারা পরিষ্কার হয়ে যাবেন। তবে তার আগে আপনাদের কাছে আরেকবারের জন্য অনুরোধ করব যে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা আপনারা প্রেস করবেন। অ্যাকচুয়ালি কাগজে অনেক রকম খবর বেরোচ্ছে, টিভিতে অনেক রকম খবর দেখাচ্ছে এই সমঝোতা নিয়ে, কিন্তু বাস্তব চিত্রটা অন্য। সেই বাস্তব চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরব, নেতাদের বক্তব্যও তুলে ধরব এবং আপনাদের কাছে এর জবাব আপনারা দেবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমরা শুধু চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। তৃণমূল কংগ্রেস সবকটা আসনেই প্রার্থী ঘোষণা করেছে, বিজেপি আংশিক ঘোষণা করেছে, বামফ্রন্টের পক্ষ থেকেও আংশিক ঘোষণা করা হয়েছে এবং বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের যে কটা সিটে আসন সমঝোতা হয়েছে সেগুলোও কিন্তু খুব শীঘ্রই, মানে কালকের মধ্যে সবগুলোই কিন্তু প্রকাশ হয়ে যাবে বলে আমাদের কাছে খবর। এখন বিষয়টা হচ্ছে যে এই আলোচনা করতে গেলে যেটা আপনাদের বলতে হয় সেটা হচ্ছে বামফ্রন্ট ইতিমধ্যেই 24টা আসন, গতকালের দুটো ঘোষিত আসন সহ মোট 24টা আসন ঘোষণা করে দিয়েছে এবং বামফ্রন্টের সঙ্গে, বিশেষ করে সিপিআইএম এর সঙ্গে কংগ্রেসের এখনো পর্যন্ত 9টা আসনের সমঝোতা হয়ে গেছে। আরও 2 থেকে 3টে আসন কংগ্রেসের জন্য ভেবে রাখা হয়েছে, তাদের সঙ্গে আলোচনা চলছে, সেটাও হয়তো কালকের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ সিপিএম এর সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে কোনো জটিলতা নেই, কিন্তু সমস্যা হচ্ছে যে কংগ্রেসের সঙ্গে শরিক দল ফরওয়ার্ড ব্লকের বিরাট জট পেকেছে এবং আইএসএফ এর সঙ্গে কিছু কিছু জায়গায় শরিকদের দ্বন্দ্ব বেঁধেছে। আমি সেইটাই তুলে ধরি। বহু আলাপ আলোচনার মধ্যে দিয়েও কিন্তু জট ছাড়াবার যত চেষ্টা করা হচ্ছে, জট কিন্তু কিছুতেই কাটছে না। কারণ ফরওয়ার্ড ব্লক পরিষ্কারভাবে তাদের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলে দিয়েছেন যে তারা ট্র্যাডিশনালি যে 3টে সিটে দীর্ঘদিন ধরে লড়ছেন সেই 3টে সিটেই তারা লড়বেন। কোনো সিট কংগ্রেসকে তারা ছাড়বেন না বা অন্য কোনো আইএসএফকে ছাড়ার কোনো প্রশ্নই নেই। তারা 3টে আসনেই লড়বেন, এই ব্যাপারে তারা অনড় এবং তাদের কথা তারা সাম্প্রতিককালেও বামফ্রন্টের মিটিংয়ে দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিয়ে এসেছে। এখন কংগ্রেস ইতিমধ্যেই পুরুলিয়া আসন, যেটা ফরওয়ার্ড ব্লকের ট্র্যাডিশনাল আসন, তা সেখানে প্রার্থী দিয়ে দিয়েছে। এমনকি কুচবিহার, যেটাও ফরওয়ার্ড ব্লকের ট্র্যাডিশনাল আসন, সেখানেও তারা প্রার্থী দিয়ে দিয়েছে। যতদূর শোনা যাচ্ছে কুচবিহারে কংগ্রেস যে প্রার্থী দিয়েছে সেই প্রার্থী হয়তো কংগ্রেস উইথড্র করে নেবে, কিন্তু পুরুলিয়ার আসন কংগ্রেস কোনো মতেই ছাড়বে না। আবার পুরুলিয়ার আসন ফরওয়ার্ড ব্লকও ছাড়ছে না। স্বাভাবিকভাবেই বারাসাতে, যেখানে কংগ্রেস প্রার্থী না দিলেও বারাসাতে বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী হয়ে যারা লড়েন প্রতি বছর, সেখানে কিন্তু আইএসএফ প্রার্থী দিয়ে রেখেছে। এখন আপনাদের কাছে বলি যে কেউ কারোর জায়গা থেকে অ্যাকচুয়াল নড়ছেন না। ওদিকে অন্য শরিকদের মধ্যে সিপিআই 3টে আসনে লড়ত, একটা হচ্ছে বসিরহাট, একটা মিদনাপুর, একটা ঘাটাল। তো সেখানে দাঁড়িয়ে মিদনাপুরে তাদের প্রার্থী তালিকায় তাদের নাম আছে, কিন্তু ঘাটাল এবং বসিরহাট দুটোই কিন্তু এবার সিপিআই লড়তে পারবে না, পরিষ্কার সিপিআইএম জানিয়ে দিয়েছে। সেখানে বসিরহাট আসনে সিপিএম নিজেই লড়বে এবং সম্ভাব্য প্রার্থী নিরাপদ সর্দার, প্রাক্তন এমএলএ। আর সিপিআইকে পরিষ্কার বলা হয়েছে ঘাটাল আসনে আপনাদেরকে এবারে লড়তে হবে না, আপনারা বরং ঘাটালের জায়গায় অন্য কোনো সিট নিন। বলা হচ্ছে কাঁথি সিটে সিপিআইকে লড়তে। সিপিআই নেতৃত্ব এখনো পর্যন্ত কাঁথি সিটটা নিতে রাজি হয়নি। পাশাপাশি আরএসপি 3টে আসনে লড়ত, আলিপুরদুয়ার, বালুরঘাট এবং জয়নগর।
তার মধ্যে বামফ্রন্টের পক্ষ থেকে দুটো আসন ঘোষণা করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বালুরঘাট এবং আলিপুরদুয়ার। কিন্তু জয়নগর কেন্দ্রটা সিপিআইএম আরএসপিকে বলেছে ছেড়ে দিতে, কিন্তু আরএসপি এখনও পর্যন্ত ওই সিট ছাড়বে না বলে তারা দাবি করে রেখেছে। তবে আরএসপি বা সিপিআই বামফ্রন্ট ভাঙার দায় নিতে না চাইলেও ফরওয়ার্ড ব্লক কিন্তু তাদের নীতিতে, তাদের সিদ্ধান্তে একেবারে দৃঢ়চেতা। তারা কিন্তু অবস্থান বদল করছে না, তারা কিন্তু 3টে সিটেই লড়বে। এ ব্যাপারে একটু শুনে নিন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় কি বলেছেন। এর পক্ষ থেকে যে আলোচনা হয়েছে তাতে ফরওয়ার্ড ব্লক আমরা 3টে সিটের দাবি করেছি, 3টে আমাদের ছিল, নতুন কোনো সিট চাইনি। সেই 3টে সিটের মধ্যে কংগ্রেস কোনো আসনে হয়তো সিপিএমের কাছে প্রার্থী দেওয়ার কথা বলেছে। আমরা বারবার বামফ্রন্টে বলে দিয়েছি যে ফরওয়ার্ড ব্লক যে 3টে আসনে গতবার লড়াই করেছে, 3টে আসনে লড়াই করবে, এখান থেকে সরে আসার কোনো অবস্থান আমাদের নেই। আমরা কোচবিহারে দাঁড়াচ্ছি, আমরা বারাসাতে দাঁড়াবো, আমরা পুরুলিয়ায় দাঁড়াবো। আসন নিয়েই নাকি বলছে, কিন্তু পুরুলিয়া আসন ফরওয়ার্ড ব্লকের ট্র্যাডিশনাল আসন, এবং পুরুলিয়া যে আজকে বাংলার সঙ্গে আছে তার অবদান কিন্তু ফরওয়ার্ড ব্লকের। দেখুন, আইএসএফ এর সঙ্গে জোট করতে হবে এরকম দায়বদ্ধতা আমাদের নেই, ফরওয়ার্ড ব্লকের নেই। আমরা মনে করেছি যে বামফ্রন্টগতভাবেই বামপন্থীরা লড়াই করুক, কারণ আমরা একবার কংগ্রেসের সঙ্গে লড়াই করে তো দেখলাম, গতবার আইএসএফকেও সঙ্গে তো সিপিএম নিয়েছিল, দেখেছে, পরীক্ষা হয়ে গেছে। কোন বামপন্থী আন্দোলনের মধ্য দিয়ে বামফ্রন্ট একটা পরীক্ষিত প্ল্যাটফর্ম, এই পরীক্ষা কংগ্রেসকে নিয়ে বামপন্থীরা দিতে পারেনি, প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ। আইএসএফকেও গতবার কিছু জায়গায় দেওয়া হয়েছিল, প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ। বাংলার মানুষ ম্যান্ডেটটা দিয়ে দিয়েছে যে লেফটরা ইউনাইটেডে লড়ুক। কেউ চেষ্টা করছে, আমাদের বামপন্থীদের মধ্যে কেউ কেউ চেষ্টা করছে কংগ্রেসকে নিলে শক্তি বাড়বে, ভ্যালু অ্যাড হবে, কংগ্রেস আমাদের ভোট নিয়ে যাবে, কংগ্রেসের ভোট আমাদের শিফট হবে না, কংগ্রেসের ভোট শিফট হবে তৃণমূল। শুনলেন, নরেন চট্টোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিলেন যে আমাদের ট্র্যাডিশনাল সিট 3টে, বারাসাত, কুচবিহার এবং পুরুলিয়া, সেখানে আমরা প্রার্থী দেব, আমরা লড়ব, কংগ্রেসের সঙ্গে কোনো সমঝোতা করব না, কারণ কংগ্রেসের ভোট বামেদের দিকে শিফট হয় না। এবং তিনি বলেছেন আইএসএফ এর প্রসঙ্গে, তিনি বলেছেন যে আইএসএফ এর সঙ্গে জোট করার তো কোনো প্রশ্নই উঠছে না। সুতরাং আজকে নরেনবাবুর বক্তব্যটা শুনলেন। এখন এই অবস্থা চলতে থাকলে কংগ্রেসের সঙ্গে হয়তো সিপিএম অনেকগুলো আসন ছেড়ে দিয়ে জোট রফায় তারা জোটের এই আসন রফা করছে, কিন্তু আইএসএফ তাদের জন্য যে আসনগুলো ভাবা হয়েছিল 3 থেকে 4টে আসন, আইএসএফ সেটা রাজি হচ্ছে না। সিপিআইএমের পক্ষ থেকে বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আলোচনা চালাচ্ছিলেন, কিন্তু আইএসএফও তাদের জায়গায় স্ট্রিক্ট আছে যে তাদের সম্মানজনক সিট দিতে হবে, না হলে তারা কিন্তু, আমাদের কাছে যা খবর আছে যে আইএসএফ ইতিমধ্যে 8টা সিট ঘোষণা করেছে, আরও 16টা সিট কালকে বামফ্রন্টের তালিকা কিন্তু প্রকাশ হবে, এবং সেই তালিকার পরে যদি আইএসএফ মনে করে যে এতে তাদের সম্মানহানি হলো বা তাদের সিটগুলো থেকে প্রার্থী তুলে নেওয়া হলো না, তাহলে আইএসএফ আগামী পরশুদিন অর্থাৎ আগামী সোমবার দিন তারা কিন্তু আরও 16টা আসনে তাদের প্রার্থী ঘোষণা করবে। অর্থাৎ আইএসএফ তাদের দাবি, যারা পশ্চিমবঙ্গের সাধারণ যে আসন্ন লোকসভা নির্বাচন সেখানে তারা 24টা আসনে লড়বে, এক্ষেত্রে তারা কোনোভাবেই পিছিয়ে আসার কথা চিন্তা করছে না। এই প্রসঙ্গে শরিকদের উপরে বারবার করে সিপিএম চাপ সৃষ্টি করলেও বা অনুরোধ করলেও শরিকরা যখন, বিশেষত ফরওয়ার্ড ব্লক, তিনি কংগ্রেসের সম্পর্কেও তোপদে গেছেন, কংগ্রেসের সম্পর্কে তিনি ফেসবুক পোস্ট করেছেন, উত্তরবঙ্গে গিয়ে কংগ্রেস সম্পর্কে নানান কথা বলেছেন যেগুলো কাগজে প্রকাশিত হয়েছে। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ডাক্তার অসীম সিনহা পুরুলিয়ায় বসে কংগ্রেসের প্রতি তোপদে গেছেন, এইগুলো আপনারা দেখছেন। কিন্তু পাশাপাশি ফরওয়ার্ড ব্লক যেটা দাবি করেছে নরেন চট্টোপাধ্যায় তাদের রাজ্য সম্পাদক, সেই ব্যাপারে কিন্তু পরিষ্কার কোনো রকম রাগঢাক না করে নরেন চট্টোপাধ্যায়ের কথার তীব্র বিরোধিতা করে এবং সাংগঠনিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে এবং সিপিএমের যে সৌজন্যতা তাকে যেন কোনোভাবেই দুর্বলতা না ভাবা হয় বলে হুঁশিয়ারি দিয়েছেন সিপিআইএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শুনে নিন বিকাশবাবু কি বলেছেন। হচ্ছে দায়িত্ব জ্ঞানীহতার পরিচয়। তিনি একটি রাজনৈতিক দলের সম্পাদক,
তার রাজনৈতিক সিদ্ধান্তের উপরে আমি সমালোচনা করতেই পারি এবং করে বলছি যে ফরওয়ার্ড ব্লক এককভাবে তার কোনো অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন কি? যে সময় বামফ্রন্ট তৈরি হয়েছিল, বামফ্রন্টের নিশ্চয়ই একটা লিগ্যাসি আছে, কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বহু রাজনৈতিক দল যারা বামফ্রন্টের অংশীদার তারা ক্ষয়প্রাপ্ত হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছেন যে তাদের হয়তো বহু জায়গায় ঝান্ডা ধরার লোকও নেই। এই সত্যটা বুঝতে হবে। কিন্তু এই সত্যটা বোঝা সত্ত্বেও আমরা চাইছি, যেহেতু একটা রাজনৈতিক ইতিহাস এদের আছে, তাদের এক জায়গায় জোটবদ্ধ করার। এটা যদি আবার কেউ মনে করেন যে দুর্বলতা, তাহলে ভুল। শুনলেন বিকাশবাবু কি বলেছেন। সুতরাং এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে সিপিআই বসিরহাট আসন পাচ্ছে না। সেখানে সিপিআইএম এর পক্ষ থেকে নিরাপদ সর্দার প্রাক্তন এমএলএ লড়বেন। এবং আবারও বলছি, সিপিআই ঘাটাল আসনও পাবে না। তাদেরকে বলা হচ্ছে ঘাটাল আসনটা ছেড়ে দিয়ে তাদেরকে কাঁথি নিতে। এবং পাশাপাশি আরএসপি জয়নগর সিটে রিজিট আছে এখনো পর্যন্ত, কিন্তু তারা হয়তো সমঝোতা করে নিলেও নিতে পারে, কারণ তারা বামফ্রন্ট ভাঙার দায় নেবে না। কিন্তু ফরওয়ার্ড ব্লক তাদের আসন, 3টে আসনেই তারা একেবারে দৃঢ় অবস্থান গ্রহণ করছে। আইএসএফও তাদের অবস্থানে দৃঢ়। কংগ্রেস সম্পর্কে নরেনবাবু যা বলেছেন, কংগ্রেস নেতৃত্ব খুব রুষ্ট। এখন এই জায়গায় দাঁড়িয়ে সিপিআইএমের পক্ষ থেকে প্রবীণ নেতা বিমান বসু চাইলেও সিপিএমের আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুর চড়িয়েছেন। সুতরাং আগামীকাল বামফ্রন্টের পক্ষ থেকে তাদের যে প্রার্থী তালিকা ঘোষণা হবে, কংগ্রেসের জন্য কিছু সিট যত ছেড়ে রাখা হবে। কিন্তু যা মনে হয় আইএসএফের সঙ্গে জোট এ যাত্রায় আর হলো না। এখন আমরা লক্ষ্য রাখব, আবার পরবর্তী আপডেটের জন্য আপনারাও লক্ষ্য রাখুন অকপটে। আমরা যেটা বলছি সেটা হচ্ছে ভয়েস অফ অনির্বাণ ইউটিউব চ্যানেলের জন্য। নমস্কার, ধন্যবাদ।